নমস্কার সকলকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে ঘটনাটি নিয়ে কথা বলবো এটি দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের কুমিরমারীর অঞ্চলের একটা ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা। ঘটনাটি আমার দাদুর মুখ থেকে আমি ছোটবেলায় শুনেছিলাম। কুমিরমারী গ্রামটিতে একদিন একটা মরা লাশ হঠাৎ সেই রাতে জ্যান্ত হয়ে ওঠে। ঘটনাটি শুরু করার আগে একটু বলি, কুমিরমারী অঞ্চলটি আমার জন্মস্থান এবং ওখানেই আমার বেশ অনেকটাই বড় হয়ে ওঠা। বয়স তখন আমার 15 বছর। রাত তখন ঠিক 10টা। আমার ঘুম আসছিল না বলে দাদু আমাকে একটা গল্প তখন বলে। তখন তিনি বলে, জানিস বাবা, মৃত্যুর পরও না মানুষ অনেক সময় জ্যান্ত হয়ে ওঠে। কিন্তু আমি তখন জিজ্ঞাসা করলাম, কি করে দাদু? তখন তিনি বলতে লাগলো, ঘটনাটি 1970 সালের এই কুমিরমারী গ্রামে এক বৃদ্ধ মহিলা ছিল এবং এই গ্রামে তার অনেক নাম ডাক ছিল এবং দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধ মহিলা অসুস্থ হয়ে পড়ে এবং সেই কারণেই তিনি হঠাৎ একদিন মারা যায়। ডাক্তার কবিরাজি করেও তাকে সুস্থ করা সম্ভব হয়নি এবং তার মৃত্যুতে গোটা গ্রামের মধ্যে শোকের ছায়া পড়ে যায়। গ্রামের লোকেরা তখন যথাযথভাবে ধর্মীয় নীতি পালন করে তাকে কবরস্থ করা হয়। বৃদ্ধার মৃত্যুর বেশ কয়েকদিন কেটে যায় এবং গ্রামে সেই সময় থেকে একটি অদ্ভুত ঘটনা শোনা যায় এবং সেই ঘটনা গ্রামের প্রত্যেক মানুষকে হতবাক করেছিল। দাদুর এই কথাটা শোনা মাত্রই আমি বিছানা থেকে নড়ে চড়ে বসি এবং দাদুর মুখের দিকে আমি তখন ভয়ে তাকিয়ে থাকি। দাদু কি বলবে তাই সেই অপেক্ষায় রইলাম। তখন তিনি আবারও বলে, একদিন রাতের বেলায় গ্রামবাসীরা এক অদ্ভুত কান্নার আওয়াজ শুনতে পায় এবং সেই কান্নার আওয়াজ ওই কবরস্থানের পাশ থেকে ভেসে আসছিল এবং সেই আওয়াজটা শোনার পর গ্রামের সবাই তখন বিষয়টিকে সাধারণভাবে নিয়েছিল। কিন্তু যত দিন যেতে থাকে ততই বেশি ওই ভয়ঙ্কর আওয়াজ বাড়তে থাকে। ঘটনাটি শুনতে শুনতে আমার গা তখন ঠান্ডা হয়ে যায়, কারণ আমার মনে তখন প্রশ্ন এলো যে কী কারণে ওই বৃদ্ধার কবরস্থানের পাশ থেকে এই রকম ভয়ানক আওয়াজ শোনা যেত। তখন শোনা যায় গ্রামের একজন সাহসী মোড়ল, নাম ছিল রাহুল আমিন। তিনি একদিন রাতে সাহস করে ওই কবরস্থানের পাশে গিয়ে দাঁড়ায়। আমিন তখন সেখানে গিয়ে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায়। কবরের উপরের মাটি অনেকটা সরে গেছে এবং বৃদ্ধার লাশটা মাটি থেকে কিছুটা বেরিয়ে এসেছে। তখন মৃতদেহটাকে দেখে মনে হচ্ছে যেন কবর থেকে সে বেরিয়ে আসার চেষ্টা করছে। আমিন তখন বৃদ্ধার সেই চেহারার দিকে তিনি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মৃতদেহটির চোখের পাতাটি তখন আমিনকে তার দিকে ইশারা করছে। এই দৃশ্য দেখে আমিন আর সেখানে থাকতে পারল না। সে তখন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ভয়ে গ্রামে চলে আসে এবং এই ঘটনাটা এলাকার সবাইকে জানায় এবং সবাইকে তখন বলেন, হয়তো বৃদ্ধাটি বেঁচে থাকাকালীন সে অনেক কষ্ট জ্বালা যন্ত্রণায় ভুগেছে, তাই হয়তো তার আত্মা শান্তি পায়নি। তবে গ্রামবাসীদের আতঙ্ক দূর করার জন্য বেশ কয়েকজন চিকিৎসক এবং কবিরাজকে ওই এলাকায় ডাকা হয়েছিল। তারা ওই কবরস্থানে গিয়ে মৃত লাশের অবস্থান পরিবর্তন করতে দেখে তারা এটা বলে যে হাওয়া বাতাস বা প্রাকৃতিক কারণে ঘটনাটি ঘটেছে। সুতরাং এতে আপনাদের ভয় পাওয়ার কিছুই নেই। গ্রামবাসীরা তখন একটু সাহস পায়। তারা বিষয়টিকে তখন অলৌকিক বলে মনে করেন এবং সেই দিন গ্রামে পুজোর আয়োজন করে বৃদ্ধার আত্মার শান্তি কামনা করা হয়
এরপর দিয়ে গ্রামে সবার মনে আবার শান্তি ফিরে আসে এবং ঘটনাটি এখানেই শেষ হয়ে যায়। তো আজকের ঘটনাটি কেমন ছিল অবশ্যই বলবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন আর অবশ্যই শেয়ার করুন।